من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله شكل بري صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد সকলে একসাথে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام أول ما يحاسب به عبدي يوم القيامة الصلاة وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এমন মরণ মওলা তুমি কাউকে দিও না এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর
মরণের শুনলে কথা আপনারা হয় পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। যে মরণে মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আলহামদুলিল্লাহ। আরেকটু সাউন্ড বাড়ায় যাতে দূর থেকে যায়। হামদনাথের পর মুআজ্জাজ মুহতারাম উপস্থিত করগ্রাম আলহাজ আব্দুল গফুর সরকারি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 18তম বার্ষিক 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উদ্বোধক, সঞ্চালক, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকলের নাম বললাম না, আল্লাহ সকলকে উত্তম যা যা দান করুক, সকলে বলে আমিন। আমি যতদূর দেখেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। যদিও শ্রোতার উপস্থিতি কম হলেও অতিথি বৃন্দদের উপস্থিতিতে কম হয়নি আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই এসে এখানে দাওয়াত গ্রহণ করে বাস্তবায়ন করে গিয়েছেন। আল্লাহ প্রত্যেকজন অতিথি বৃন্দকে হায়াতে বারাকা দান করুক, সকলে বলে আমিন। আজকের মাহফিলের উলামায়ে কেরাম ফজল আয়েজাম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার শ্রদ্ধেয় মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, কচি কাঁচা সোনা মালিকেরা, পর্দার অন্তর আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব আমাদেরকে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে বসে কোরআন ও সুন্নাহর কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে সেজদায় শুকর আদায় করি, সকলের সমস্যার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত যিনি মুসলিম ভাতৃমণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। মানসিক ভাবে আপনাদের ব্যথায় ব্যথিত। আমি যখন বাইকান্দি এসে নেমেছি, বাইকান্দি তো না, দিকপাই ও বাইকান্দি আছে হলো আপনার ফুলপুরে। এই দিকপাই এসে যখন নামলাম তার কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনাটা ঘটে। আমি প্রায় আধা ঘন্টা সময় ওখানে দিয়েছি। মানুষের পরিস্থিতি, মানুষের অনুশোচনা, মানুষের অনুভূতি আমি বাস্তবে উপলব্ধি করেছি। মানুষ হাহাকার, দৌড়াচ্ছে সবাই দুর্ঘটনার দিকে। সবার মুখে শোকের বাতাস, আওয়াজ। কারুর মুখে শুনলাম না যে যারা মারা গেল, না হোক এই ব্যক্তি আমিও তো হতে পারতাম।
কিন্তু আমাকে আল্লাহ এই দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। এই কথা কারো মুখ থেকে পেলাম না। শত শত মানুষ দৌড়াচ্ছে, আহাজারি করছে। কেউ বলছে এত অকালে মানুষগুলি মারা গেল। মানুষের কি কাল আর অকাল আছে বলেন তো? আরেকটু জোরে বলেন, আছে? আমার, আপনার, আমাদের প্রত্যেকটি আদম সন্তানকে আল্লাহ পৃথিবীতে, শুধু পৃথিবীতে নয়, এই পৃথিবীটা সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের ভাগ্য লিপিবদ্ধ করেছে। কত হাজার বছর আগে? একটু আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীতে পাঠানো নয়, এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আমাদের প্রত্যেকটি আদম সন্তানের আল্লাহ কি লিপিবদ্ধ করেছেন? ভাগ্য, তাকদীর, যার বাস্তবতা আল্লাহ ঘটিয়েছেন আমাদের প্রত্যেকেরই মা বাবার গর্ভে। আমার আগে স্নেহস্পদ ছোট ভাই, আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক, খুব ভালো মনের মানুষ, তার ছোট ভাই আমার বন্ধুবর উবাইদুল্লাহ আলোচনা করছিলেন মোহাম্মদ আলী, যে কিভাবে ভাগ্য, তাকদীর মানুষের মায়ের গর্ভে লিপিবদ্ধ করা হয়। আমি আর ওই দিকে যাচ্ছি না, তবে আমি আপনাদের এতটুকু কথা বলি যে মানুষের প্রতিটা জায়গায় মানুষকে পরকালীন মুখী করার জন্য আল্লাহ হায়াতের আগে মৌতকে স্মরণ করিয়েছেন। কি স্মরণ করিয়েছেন? আরেকটু জোরে বলেন। এই কোরআনে একটা সূরা আছে 29 নম্বর পারার ভিতরে, সূরাটার নাম সূরায়ে মুলক। সূরাটার নাম কি? আরেকটু জোরে বলেন, সবাই মিলে বলেন। সূরায়ে মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, নবী আপনি জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, নবী আপনি জানায় দেন, আমি মানুষকে, আদম সন্তানকে দুটি জিনিস দিয়ে পরীক্ষা করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, 1 নাম্বার মৃত্যু দিয়া, কি দিয়া? 2 নাম্বার হায়াত দিয়া। ও আমার বাবাজিরা, আমার কলিজার টুকরা মায়েরা, আল্লাহ আগে প্রথমে মৃত্যুর কথা কেন বললেন? আগে মানুষ বাঁচে না আগে মরে? আরেকটু জোরে বলেন। আমরা আগে মায়ের গর্ভ থেকে জন্ম নেই। আল্লাহর দেওয়া যতটুকু সময় আমরা দুনিয়ার জীবনে পাই, কেউ 1 দিন, কেউ 1 মিনিট, কেউ 1 সেকেন্ড, কেউ 100 বছর, কেউ 50 বছর। জোরে বাংলা কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে আরেকটা সূরা দিয়েছেন, যে সূরার নাম সূরা জারিয়াত, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই সূরা জারিয়াতের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলছেন, ও নবী আপনি জানায় দেন, আমি দুনিয়াতে আমার জ্ঞানী বান্দাদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছি, মানে শিক্ষামূলক বিষয়। তার ভিতরে যত শিক্ষা পৃথিবীতে এসেছে, জ্ঞানীদের জন্য সবচেয়ে আশ্চর্যের বড় শিক্ষা হলো, দাদাকে দুনিয়ায় রেখে আল্লাহ নাতিকে কবরের মাটি মুখে দেয়। কথা বল না কেন ভাই? একটু আওয়াজ দেন না, হ্যাঁ হো কিছু বলেন না। আল্লাহ বলছেন, নবী অফিল আরজি আয়াতুল লিল মুকিনিন, আমি পৃথিবীতে জ্ঞানীদের জন্য অসংখ্য শিক্ষামূলক বিষয় রেখেছি। তার ভিতরে একটা হলো, মায়ের কোল থেকে আমি তার নবজাতক সন্তানকে কবরে পৌঁছায় দিই। এটা আমি আল্লাহর ক্ষমতা, ধরে বা ঠিক কিনা? কিন্তু আমরা রাম ছাগলের দল, আমরা এটা দিয়ে শিক্ষা নেই না। হ্যাঁ, আমরা এটা উপলব্ধি করি না। হ্যাঁ, আমার কলিজার টুকরা বিদায় নিয়ে গেল, না জানি কখন এই সময় আমার ঘটে যায়। আমরা অনুশোচনা করি, কিন্তু অনুতপ্ত হই না যে এই দোয়ার, এই কবর, এই জানাজায় সাদা কাফন আমার আসার আগেই, আমার দরবারে আসার আগেই আমার একটু অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আমাকে একটু প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে যে 5 জন আল্লাহর বান্দা মারা গিয়েছে, আমি ভ্যানে আসার পরে
আমাকে একজন ভাই বলছে, ভাই হুজুর এই যে যারা মারা গেল এরা কি শহীদের মর্যাদা পাবে? দেখেন ওই যে হুজুরদের মুখ থেকে শুনেছে কিছু কিছু মরণ আল্লাহ শহীদের মর্যাদা দিবে, তার মানে এদের মর্যাদা শহীদের পাবে কিনা এটা তার জানার কথা। শহীদের মর্যাদা কে পাবে আর কে পাবে না কে জানে বলেন তো? আরেকটু জোরে বলেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলেই যে শহীদের মর্যাদা পাবে এর কোনো গ্যারান্টি আছে? আগুনে পুড়ে মারা গেলে নৌকায় ডুবলেই যে শহীদের মর্যাদা পাবে এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে যে প্রকৃত ইমানদার ব্যক্তি। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? আরেকটু জোরে বলেন না রে ভাই। কোন ইমানদার ব্যক্তি যদি এই ধরনের দুর্ঘটনায় ঘটে মারা যায়, আল্লাহ তার মান সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়ে শহীদের মর্যাদা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, শুধু তাই নয়, এই পৃথিবীতে জিহাদের ময়দান ছাড়াও 17টা মৃত্যু, 17টা কর্মের মাধ্যমে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করবে। আরেকটু জোরে বলবেন না? তার ভিতরে যে যারা মাহফিলে আপনারা আসেন যান, এই মাহফিলে কোরআন ও সুন্নাহর কথা শ্রবণ করার জন্য, ইলম অর্জন করার জন্য যদি আসার পথে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি এই মাহফিলে কেউ আসার পথে বা যাওয়ার পথে মরণ হয়, আল্লাহর নবী বলেছেন শাহাদাতের মর্যাদা পাবে। 2, যদি কেউ 5 ওয়াক্ত সালাত মসজিদে যায়, মসজিদে নামাজে জামাতে শরীক হওয়ার জন্য যাওয়ার জন্য বা আসার পথে যদি মরণ হয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করবে। এরকমের 17টা কর্ম আছে। যাই হোক, আমার এই বিষয় আজকের আলোচনার বিষয় নয়, তবে আমরা সকলেই আল্লাহর কাছে এই 17টার কোন একটা কর্ম করে শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? এই জোরে বলেন, চাই কি চাই না? কারণ শাহাদাতের মৃত্যু হলে আপনি কত বড় লাভবান আপনি জানেন। 1 নাম্বার, আপনার কবরের সওয়াল জবাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর না রে ভাই। 2, আপনাকে আল্লাহ কবরে জান্নাতের পোশাক দান করবে। 3, আল্লাহ আপনাকে কবরে জান্নাতের বিছানা দান করবেন। 4, আল্লাহ আপনার কবরটাকে প্রসারিত করবেন, আপনার দৃষ্টি যত দূর যায় চতুর্দিকে সমান। 5, আপনার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা আল্লাহ বানিয়ে দিবেন, যেই রাস্তা দিয়ে জান্নাতের মিষ্ক অম্বরের সুগন্ধযুক্ত হাওয়া আপনার কবরে আসবে, আর আপনি এই কবরে জান্নাতের পোশাক পরে জান্নাতের বিছানায় কিয়ামত পর্যন্ত এই হাওয়া পেয়ে ঘুমাতে থাকবেন। 6 নাম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশের নিচে জায়গা দিবেন। আর কি চান আপনি বলেন? এখন যতগুলি কর্ম আছে তার ভিতরে সবচাইতে আমি মনে করি মুমিনের জন্য সহজ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করা। এই কথা কম না করে ভাই? এতে সহজ আর কোনো কাজ আছে? টাকা লাগে না, পয়সা লাগে না, কি লাগে? খালি একটু মানসিকতা, একটু মেন্টালিটি তৈরি করতে হবে। আমি শাহাদাতি মরণ চাই। যেরকম কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ কবুল করে নি, সকলে বলে আমিন। তারপরেও আমার ভাইয়েরা, যারা শোকাহত, যারা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ দোয়া করি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাদের কবরের সওয়াল জবাবটা সহজ করে দিও। আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ কবরটারে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়ে, সকলে বলি আমিন। আল্লাহ, শুনেছি বাপ আর বেটা একসঙ্গে মারা গিয়েছে, এটা আসলেই হৃদয় বিদারক। আমি আপনি যে যাই বলি আর যাই করি না কেন, যার আত্মীয় হারিয়েছে সেই বুঝে কষ্ট কারে কয়। আল্লাহ, যেই পরিবারে বাপ আর ছেলে বিদায় নিয়েছে, আল্লাহ সেই পরিবারের মা, আল্লাহ সেই পরিবারের স্ত্রী, সেই পরিবারের স্বজন যারা আছে, আল্লাহ তুমি তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই সাথে ওই পরিবারের প্রত্যেককে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। আমাদেরকেও এই দুনিয়ার দিন ছাড়তে হবে। যদি কোন কথা ঠিক নেবে ঠিক। আল্লাহ অনুশোচনা অনুকরণ করে শয়তানি কুমন্ত্রণা থেকে আমাদের রক্ষা করে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। প্রত্যেকটি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও, বলি আমিন। আল্লাহ, তোমার কাছে আমরা চাই প্রত্যেককে আমাদের মরণ হবেই,
তবে আমরা অপমৃত্যু চাই না। কথা কান্না কেন ভাই? আল্লাহ এমন মরণ চাই না যেই মরণে লাশ সামনে নিয়ে আমাকে খোঁজা হবে আমার বাড়ি কোথায়, ফেসবুকে দেওয়া হবে এই লাশের ঠিকানা পাওয়া যাচ্ছে না, এই লাশের ঠিকানা খোঁজ পাওয়া যাচ্ছে না, সেন্ড করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আল্লাহ এমন মরণ চাই না। রব্বুল আলামিন তোমার কাছে দুইটা জিনিস চাই। এক, আল্লাহ এমন সময় মরণ চাই যখন আমাদের প্রত্যেকের মরণ আমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? আল্লাহ ওই সময় মরণ দিও যখন আমাদের মৃত্যু আমাদের জন্য কল্যাণকর হবে। মানে কি? আমরা যখন জীবনের শেষ কথাটা বলতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমিন সুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মারা যায় ও জান্নাতে চলে গেল। এটা আপনারা চান কি চান না? আরেকটু জোরে বলেন, চান কি চান না? আরেকটু কবুল, আল্লাহ কবুল করে নিন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আজকে 3 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে একটু লোক সংখ্যা কম হয়, এটা আমি জানি। তার কারণ অনেকেরই চিন্তাধারা আজকে না কালকে যাব। আবার আজকে যারা এসেছেন কালকে ভাবেন না আজকে যাব না, আগামী কালকে লাস্টের দিন যাব। তো উপস্থিতি আজকে একটু কম হবে, এটাই স্বাভাবিক। এরপরেও যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এই কারণে অনেকেই আসেন নাই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমার মনে হচ্ছে যে আজকে মাহফিলে লোক আসা আরো বেশি দরকার ছিল। কতক্ষণ ঠিক যাবে? ঠিক। কারণ না জানি হতে পারে আজকের এই মাহফিল তার জীবনের শেষ মাহফিল। যখন কথা ঠিক যাবে ঠিক, আমরা কেউ জানি না, কারণ বলার ক্ষমতা নাই। তবে শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা তাবারানির মধ্যে এসেছে, হাদিসটা হাদিসে কুদসি, মুসলিমেও এসেছে 1556 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে আল্লাহর কথা বলা হয়, এই জায়গাটাকে কেন্দ্র করে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা যাও, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? লাভ আসতে অল্প হলো না বেশি হলো? আরেকটু জোরে বলেন না রে ভাই? আপনারা যারা এখানে এসেছেন এমন মানুষ আছে ইশারের নামাজ পড়েন নাই, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছেন নাই? মাগরিবও পড়েন নাই, জোহরও পড়েন নাই, দিনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমনও আল্লাহর বান্দা আছে না নাই? আমার ভাইয়া, আল্লাহ যখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতা সাক্ষী থাকো, জেনে রাখো এই মাহফিলে আমার যত বান্দা বান্দীরা উপস্থিত হয়েছে আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই কথা যখনই আল্লাহ বলে, ফেরেশতারা বলে, আল্লাহ এখানে এমন বান্দা আছে যারা আপনাকে খুশি করার জন্য আসে নাই, এমন বান্দা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? তাহলে তাদের কেন ক্ষমা করা হবে? আল্লাহ ওরা তো আপনাকে সন্তুষ্ট করার জন্য মাহফিলে আসে নাই। আল্লাহ বলে, আমার ফেরেশতারা পৃথিবীতে মাহফিল যেখানে হয়, জ্ঞানের চর্চা যেখানে হয়, এই জায়গা আমি আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জায়গা। এই জায়গাতে আমার এমন কিছু পছন্দনীয় বান্দা বান্দি আছে, আমার এই বান্দা বান্দির সংস্পর্শে যেই আসবে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করব না, এদের পিছনে যত পাপ ছিল আমি আল্লাহ তাদের পাপের পরিমাণ আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। আমার ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ বলছেন এই মাহফিলে যারা আসছেন আপনারা, আমার কলিজার টুকরা মা বোনেরা, যারা মাহফিলে এসেছে না, যারা আছে নাই তারা কত বড় লাভবান, আর যারা আছে নাই তারা কত বড় ব্যর্থ। আল্লাহ বলেন, ফেরেশতারে শুনে নাও, আমার বান্দা বান্দির এই মাহফিলে যতক্ষণ বসে থাকবে, যতক্ষণ বসে থেকে আমি আল্লাহর কাছে যে যা চাইবে আমি আল্লাহ তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দিব। এত আসতে বললেন সুবহানাল্লাহ আমার ভাই। নিটা যদি মাইক ধরে কত, ওই শোনো পরগ্রামের জনগণ, আর আগামী কালকে বাচ্চা কি দিকপাই বাজারে প্রত্যেককে 300 টাকার একটা কম্বল দেওয়া হবে। তকবীরের চোটে তো লুঙ্গি মাথায় তুলে বাঁধতে। কথা বল না কেন ভাই? আর আল্লাহ আপনাকে এত বড় সুসংবাদ দিল, আর আপনি সুবহানাল্লাহ যেন কইলেন এমন ভাবে যে 3 দিন ধরে বাতি গান না। এটা সুবহানাল্লাহ ধরে কওয়া যায় না রে ভাই? আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আজকের এই দিনই বৈঠকে
আপনাদের আমি পরকালের মুখে করতে চাই। এই জন্য আমার আজকের আলোচ্য বিষয় হলো কিয়ামতের মাঠ, বিচারের ময়দান, প্রত্যেকটি মানুষের জীবনের চূড়ান্ত ফাইসালার দিন, যেই জীবন শুরু হলে আর কি হবে না। আরেকটু জোরে বলেন। অজ্ঞান হয়ে গেছেন, ডাক্তার বলেছে বাঁচতেও পারে নাও পারে, কিন্তু হায়াত আছে, চোখ কিন্তু খুলে গিয়েছে, মেমোরি কাজ করবে না, আপনি কি করেছেন আর কি বলেছেন কথা কোন ঠিক যাবে ঠিক, এই যে সাইলেন্ট হয়ে গিয়েছিল, আবার কিন্তু জীবন চলছে কথা কোন ঠিক যাবে ঠিক। এরপরে আবার যখন চূড়ান্ত এই দুনিয়ার জীবনে শেষ সমাপ্তি ঘটবে, মৃত্যু হয়ে যাবে, আমরা কোথায় যাব? আলমে বারজাখ, কবরের জিন্দেগি। এই কবরের জীবনটা কার কয়দিন কয় বছর হবে আমরা কি বলতে পারবো ভাই? আরেকটু জোরে বলেন, একটু আওয়াজ দেন না রে ভাই, বলতে পারবেন? কারোর বলার ক্ষমতা নেই। তবে এই জীবনের একটা চূড়ান্ত সিদ্ধান্ত আছে, এই জীবনের শুরু আছে, শেষ আছে। কবরের জীবনের শুরুও আছে, শেষও আছে। শেষ হবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে। যেরকম কথা ঠিক নেবেছি আমার ভাইয়েরা, প্রত্যেকটি আদম সন্তানের একটা দিন, একটা জীবন, একটা লাইফ অপেক্ষা করছে। তার নাম কি বলেন তো? ইয়াউমুল কিয়ামা। তার নাম কি? কিয়ামতের দিন, ইয়াউমুল আখির, চূড়ান্ত ফয়সালার দিন, যেই দিন একবার শুরু হলে আর কি হবে না। আরেকটু জোরে বলেন, সবাই মিলে বলেন। ওই দিন আমার আপনার আমাদের অবস্থা কেমন হবে জানেন নাকি আপনারা? আপনারা জানেন? কোনদিন অনুধাবন করেছেন? এই যে মানুষটা 5 জন মানুষ মারা গেল, না জানি কার সাথে তাকদীর কি ব্যবহার করবে, আল্লাহ কি ব্যবহার করবে, কিন্তু আমরা তো চলাচল গতি অনুযায়ী মানুষকে দেখি। শতকরা নয়, হাজারে নয়, লাখে একজন মানুষকেও মুত্তাকি পরহেজগার পাওয়া যাবে না কথা কোন ঠিক ভেবেছে? এই আরেকটু জোরে বলেন না রে ভাই, একজন মানুষ পরহেজগার পাওয়া যাবে না। তার বাস্তবতা হলো একটা মানুষ আপনার এই এলাকায় আমি জানি না, আমি যদি আপনাকে বলি আগামী কাল না আগামী 5 দিন সময় দিলাম, আপনার এই দ্বীপপাই, এটা কি ইউনিয়ন বলে? দ্বীপপাইটা কি ইউনিয়নের ভিতরে? ইউনিয়নের নাম দ্বীপপাই না? মহাদার ইউনিয়নের ভিতরে আপনি একটা পরিবার আপনি খুঁজে বার করবেন, যে পরিবারটা 100% কোরআন ও সুন্নাহ ভিত্তিক পরিচালিত। একটা পরিবার আপনি খুঁজে বের করে দেবেন এই গোটা ইউনিয়নের ভিতরে, পারবেন আপনি? তাহলে আমাদের অবস্থাটা কি হবে? তারপরেও আমরা কার দয়ার আশা করি বলেন তো? আরেকটু জোরে বলেন, সবাই মিলে বলেন। এই দয়ার আশা নিয়েই তো আপনারা এখানে এসেছেন। জোরে বলেন, কথা ঠিক নেবেছি আমার ভাইয়েরা। আল্লাহ কোরআনে সূরা বাকারার 97-96 নম্বর আয়াতে বলছেন, নবী আপনি জানায়া দেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আমার বান্দা বান্দিরা যেখানে থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, আমি আল্লাহ তাদের সকল অবস্থার খবর রাখি। এই কারণে এখানে যতক্ষণ বসে থাকবেন, মাঝে মাঝে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ও সোনার ভাইরা, আপনার এমন একটা জিনিস গোপনে চাওয়ার, কারোর কাছে আপনি বলতে পারেন না, এমন কোন বিষয় আছে না নাই? থাকতে পারে কি পারে না? আল্লাহ তো বলছেন নবী গো জানাইয়া দেন, আমার বান্দারা এখানে থাকা অবস্থায় যা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই তাই দান করে দিব। আমি আপনাদের বলবো, শুধু ওয়াজ শুনবেন না, হৃদয়ের কান দিয়ে ওয়াজ শুনবেন। এমন কিছু আল্লাহর কাছে যাই চাইবেন, যেই চাওয়াটা দুনিয়ার কারোর কাছে চাইলে পূরণ হবে না, কারণ আল্লাহ বলছেন যা চাইবে আমি তাই দান করব। এই জন্য মাঝে মধ্যে আল্লাহর কাছে হৃদয়ের ডাক দিয়ে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নেই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার আজকের মূল আলোচ্য বিষয় হলো বিচারের ময়দানে আমার আপনার আমাদের কি অবস্থা হবে। আমরা তো বিচারের মাঠটাকে নিয়ে, কিয়ামতকে নিয়ে একেবারে বেখেয়াল হয়ে আছি। ও সোনার ভাইরা, আল্লাহ মানুষের জীবনটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। 1 নাম্বার হলো রূহের জগৎ, ওটা আমাদের থেকে চলে গিয়েছে। 2 নাম্বার আমরা যারা দুনিয়ায় আছি, এটা হলো দুনিয়ার জীবন, এটা চলছে। যারা মারা গেল আজকে, যারা ইতিপূর্বে মারা গিয়েছে, তারা দ্বিতীয় জীবন থেকে পদার্পণ করে তৃতীয় নাম্বার জীবনে আছে।
তার নাম হলো আলমে বারজাখ, কবরের জীবন। তৃতীয় নাম্বার জীবন শেষ হওয়ার পরে একটা চূড়ান্ত ফায়সালার দিন, তার নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন বিচারের ময়দানে আমি প্রত্যেকটা আদম সন্তানকে হাজির করব একটা প্ল্যাটফর্মের ভিতরে, এমনটা সমতল জায়গা যেখানে কোনো পাহাড় পর্বত থাকবে না, উঁচু নিচু থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, যে সূরাটার নাম সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলের 1 নয় 2 নয় 97 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন নবী আপনি জানাইয়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম। আল্লাহ বলছেন ও নবী আমি বিচারের ময়দানে প্রতিটা আদম সন্তানকে তাদের কবর থেকে উঠাবো। আমি মানুষকে উল্টা মুখে করে, বধির করে, ছোটা বানায়া, বোবা বানায়া আমি আল্লাহ তাদেরকে বিচারের ময়দানে একত্রিত করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের কোথা থেকে উঠাবে? কবর থেকে। কে বলেছেন? ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম। ও নবী আমি তাদেরকে তাদের কবর থেকে উঠাবো উল্টামুখী করে। উল্টামুখী মানে পা থাকবে উপরের দিকে। কোন দিকে? আরেকটু জোরে বলেন, কোন দিকে? আমি আল্লাহ তাদের কিছু মানুষকে উল্টামুখী করে উঠাবো। 2 নাম্বার, কিছু মানুষকে অন্ধ বানায়া আমি আল্লাহ বিচারের ময়দানে হাজির করব। 3 নাম্বার, আরেক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বিচারের ময়দানে উপস্থিত করব, যারা কথা বলতে পারবে না, যাদের জবান আমি আল্লাহ কেড়ে নিব। 4 নাম্বার, আরেক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ বিচারের ময়দানে উঠাবো, যাদেরকে আমি বধির বানায়া দেব, ঠসা বানায়া দেব, কানে শুনবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে 4 শ্রেণীর মানুষের কথা যে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে বললেন, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? আরেকটু জোরে বলেন, একটু সবাই মিলে বলেন। এই মানুষগুলির দলভুক্ত আমি আপনি আমরা হতে পারি কি পারি না? বিস্তারিত কিন্তু আপনি বুঝতে পারেন নাই আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন। আমি ব্যাখ্যা করে বোঝাবো ইনশাআল্লাহ। কেন? কারণ আপনার কবর যেখানে, সেখান থেকে আপনার উঠা লাগবে। এই কবর থেকে আপনার বাড়ি যদি এই কর গ্রামে হয়, আপনার দাফন যদি কর গ্রামে হয়, আপনি কি সৌদি আরবে যায় কিয়ামতের মাঠে উঠবেন নাকি? এটা যেন মনে করিয়েন না। আপনার কবর যদি কর গ্রামে হয়, ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার সিংহায় 3য় নাম্বার শেষ ফুৎকার দিবে, প্রতিটা আদম সন্তান তার কবর থেকে ওই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন নতুন বৃষ্টির পানিতে মাটি নরম হয়ে যায়, দেখবেন 1 শ্রেণীর কেইসে বের হয়, যা 11 মাসে দেখা যায় না। কথা কম না কেন ভাই? আর 8 শ্রেণীর প্রাণী দেখবেন পাহাড়ি এলাকায় এইগুলি বেশি দেখা যায়, নদ নদীতে খাল বিলে জড়ো হয়ে থাকে। 1 শ্রেণীর হলুদ কালারের ব্যাঙ জোড়া জোড়া। এই কথা কম না কেন ভাই? সারা বছর দেখা যায় না। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন এই বৃষ্টি শুরু হয়, এই ব্যাঙগুলি কোথা থেকে মাটি ফেটে বের করেন কে? আরেকটু জোরে বলেন, কে? আল্লাহ বলছেন নবী ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, তখন প্রত্যেকটি আদম সন্তান তার নিজ কবর থেকে ওই ব্যাঙের মতো উঠে দাঁড়িয়ে যাবে। তার কর্ম অনুযায়ী, দুনিয়ায় তার আচরণের অনুযায়ী, দুনিয়াতে সে যেইভাবে চলেছে এই চলার গতি অনুযায়ী আমি আল্লাহ তার কবর থেকে বিচারের ময়দানে হাজির করব। তার 1 নাম্বার 1 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ কি করব? ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম। আল্লাহ বলছেন নবী গো আমি 1 শ্রেণীর মানুষকে আমি উল্টামুখী করে, তাদের পা থাকবে উপরের দিকে, আমি আল্লাহ তাদের পা দিয়ে হাঁটাবো না, তাদের হাত দিয়েও হাঁটাবো না। এই মানুষগুলি আমি আল্লাহ মুখের মাধ্যমে, ঠোঁটের মাধ্যমে হাঁটায়া হাঁটায়া বিচারের ময়দানে হাজির করবো। জোরে নাউজুবিল্লাহ। এখন আল্লাহ কাদেরকে বিচারের ময়দানে কবর থেকে উঠায়া আল্লাহ বিচারে একত্রিত করবেন উল্টামুখী করে জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ও সোনার ভাইয়েরা,
আমার কলিজার টুকরা মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, যারা দুনিয়াতে সব সময় সিধা জিনিস বুঝে না উল্টা বুঝে, জোরে গান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কোরআনের কথা বললে তার ভালো লাগে না, হাদিসের কথা বললে তার গায়ে জ্বালা ধরে, সুন্নাতের কথা বললে কয় এতদিন আমরা করলাম একটা, আবার নতুন একটা নাজিল করছে নাকি? এমন চলা লোক আছে না নাই? বলা লোক আছে না নাই? হাজারো যদি দলিল দেওয়া যায়, কোরআনের কথা বলা যায়, সুন্নাতের দিকে আসে না। তার বাস্তবতা হলো আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আপনাদের এলাকায় আছে এই দল? এ যত দলিল জানের কাছে কাম নাই। ওপর বলবে কি মুরব্বীরা করে আসতেছে তাই করি, একেই আল্লাহ উল্টামুখী করবে। কি করবে? কথা বল না কেন ভাই? কারণ কোরআনের দলিল জানার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে জানার পরে যারা উল্টামুখী চলবে, উল্টামুখী মানে কিভাবে উল্টামুখী আপনাকে বুঝাবো আমি, মানে বোঝানোর ভাষা পাচ্ছি না। একটা এক্সাম্পল দেই। এক লোকের বউ মরছে নৌকায় ডুবে। কি বলছে? কি ভাই খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে বলিয়ে একটু আওয়াজ দিয়ে, যে নৌকায় ডুবে বউ মরছে, নৌকার কিনার দিয়ে হাঁটছে আর বউ খুঁজছে। পরিচিত একজনকে দেখা হয়েছে, ভাই কই যাও? কয় যে ম্যাডামের নৌকা পার হবে লাগে ডুবে মরছে, পাচ্ছি না, এই জন্য বইয়ের লাশ খুঁজছি। তাহলে এইদিকে যাচ্ছ কে? ভাটুর দিকে যাও, কারণ স্রোত যেদিকে যায় ওই দিকে যাও। তুমি তো উজিন দিকে যাচ্ছ, এইদিকে তো বউ পাওয়ার কথা না, চলে যেতে হবে। এ ভাইজিনের বই না, কত মনে বোঝাতে পারছি না রে ভাই। ঘটনা কি? সারা জীবন উজেন খাইছে। আমি 40টা বছর ধরে সাথে সংসার করছি, ও কোনোদিন ভাইজেই নাই। দাঁড়াতে করলে শুয়ে পড়ছে, শুইতে করলে বসে পড়ছে। ও সারা জীবন উজেন খাইছে। এই উজেন ধাওয়া লোক সমাজে আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? যত কোরআনের দলিল দেন আর হাদিসের দলিল দেন, আল্লাহ রাসূলের কথা বলেন, ওর কাছে কোনো মূল্য নাই। ও যেটা বলবে ওটাই ঠিক। কথাটা ঠিক নেবে, ঠিক ওটা ঠিক রাখার চেষ্টা করবে। আল্লাহ বলছেন, নবী আমি এই জালেমকে, এই গোমরাকে আমি আল্লাহ কবর থেকে উল্টামুখী করব। উল্টা চলেছে, উল্টা এবার বিচারের ময়দানে হাজির হও। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহ বলছেন আর এক শ্রেণীর মানুষকে আমি বিচারের ময়দানে উপস্থিত করব, যারা চোখে দেখবে না, আমি আল্লাহ তাদের অন্ধ করে বিচারের ময়দানে হাজির করব। অন্ধ বানায় আল্লাহ কাদের হাজির করবে? আজকে আপনাদের এই দাবাতকান বৃদ্ধি পাই বাজারে নামার পরে একজন ফকির এসেছে অন্ধ ভিক্ষা চাওয়ার জন্য। এই অন্ধ নাকি কবরে কিয়ামতের মাঠে অন্ধ হয়ে উঠবে নাকি? দুনিয়ায় যে চোখে দেখে না ওই অন্ধকে আল্লাহ কি কিয়ামতের মাঠে অন্ধ বানায় উঠবে নাকি? কথা কন না রে ভাই? না না না, আল্লাহ যাকে দুনিয়ায় চোখ দিয়েছেন কিন্তু সত্য দেখার চেষ্টা করে নাই, কোরআন হাদিস খুলে দেখে নাই। কোরআন হাদিস না দেখে যারা অন্যায় পথে চলেছে, ভালোর পথে যারা এই চোখকে ব্যবহার করে নাই, আল্লাহ বলছেন, ও নবী আমি আল্লাহ বিচারের ময়দানে যারা দুনিয়াতে চোখকে, আমার দেওয়ার চোখকে আমি আল্লাহর কাজে ব্যবহার করে নাই, আমি তাদেরকে দৃষ্টি কানা কেড়ে নিয়ে বিচারের ময়দানে আমি আল্লাহ হাজির করবো। ধরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলছেন, নবী গো আমি আর এক শ্রেণীর মানুষকে বিচারের ময়দানে উপস্থিত করব, যারা কানে শুনবে না, যারা ঠসা বানায়া, আমি আল্লাহ তাদের ঠসা বানায়া বিচারের ময়দানে হাজির করব। আমার মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়াতে যারা ঠসা তারা কি বিচারের ময়দানে ঠসা হবে নাকি? না, এই কান আল্লাহ দিয়েছেন কোরআন তেলাওয়াত শোনার জন্য, আল্লাহ কোরআন শিক্ষা করার জন্য, মসজিদের মাইকে মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে ভালো কাজে যাওয়ার জন্য। জোরে জোরে গান ঠিক কিনা? কিন্তু যারা দুনিয়ায় এই কান ভালো কাজে ব্যবহার করবে না, মুয়াজ্জিনের আযান শুনবে না, কোরআন তেলাওয়াত শুনবে না, হুজুরের ওয়াজ শুনবে না, ভালো কাজে ব্যয় করবে না, যারা এই কান দিয়ে শুধু ইয়ারফোন লাগায়া হিন্দি গান শুনবে, স্টার জলসাজি বাংলা সিনেমার গান শুনবে, মানুষের চগলখড়ির কথা, গীবতের কথা শুনবে,
আল্লাহ বলছেন নবী গো আমি তাদের এই কানের সাউন্ড আল্লাহ কেড়ে নিয়া আমি তাদের বিচারের ময়দানে ঠসা বানায় উপস্থিত করব। জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বর আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ বিচারের ময়দানে হাজির করবেন, যারা কথা বলতে পারে না, যাদের জবানকে আল্লাহ কেড়ে দিবে। ও আমার মা, আমাদের মাঝে অনেক মানুষ আছে রে, চোখটা দেখতে আমাদের মতো, কানটা মুখটা দেখতে আমাদের মতো, বডি ফিটনেস না কত সুন্দর আমাদের মতো, কিন্তু মানুষটার জবান নাই, কেড়ে দিয়েছেন কে? জোরে কম। আরেকটু জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়ার সব বোবা মানুষটা কিন্তু বিচারের ময়দানে বোবা হয়ে উঠবে না। যারা দুনিয়ায় বেঁচে থাকাকালীন সত্য কথা যেখানে বলা দরকার সেখানে বলে নাই, সত্য গোপন করেছে, জাস্টকে নষ্ট হবে, আত্মীয়তা সম্পর্ক নষ্ট হবে, সত্য বলে নাই, মিথ্যা কথা বলে বেরিয়েছে, যেখানে আল্লাহর কথা বলা দরকার সেখানে বলে নাই, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কাম করে নাই। আল্লাহ বলছেন ও নবী, আমি আল্লাহ বিচারের ময়দানে এই জালেমদেরকে বোবা বানায়া আমি আল্লাহ বিচারের ময়দানে হাজির করব। শুধু হাজির করব না, হাজির করেই আমি আল্লাহ এদেরকে জাহান্নামে দিব। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামে আমরা যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? এই যে 4টা অন্যায়ের কথা আল্লাহ বলেছেন, 4 শ্রেণীর অপরাধী আসামি বানায়া মানুষকে বিচারের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবে, এই 4 শ্রেণীর অন্যায় আমাদের ভিতরে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে এই 4টা আচরণের কোনো না কোনো একটা আছে, কিন্তু এতদিন হয়তো জানি নাই, বুঝতে পারি নাই। আজকে জানার পরে এই অন্যায়গুলো থেকে নিজেকে বাঁচানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যদি আপনি বাঁচতে চান, যদি আপনি এই বিপদ থেকে নাজাত পেতে চান, আজকের এই মাহফিল থেকে তওবা করে আল্লাহর কাছে এই বাড়ি থেকে ফিরিয়ে যেতে হবে। তাহলে আল্লাহ আপনার আমাদের জীবনের সব অন্যায় মাফ করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিচারের ময়দানে আরো অনেক শ্রেণীর মানুষ হাজির হবে কিয়ামতের মাঠে। আল্লাহর নবী বলছেন আর এক শ্রেণীর মানুষ বিচারের ময়দানে আসবে, যাদের বডি হবে মানুষের মতো, আর যাদের চেহারাটা হবে গাধার মতো। যাদের চেহারা মুখটা হবে গাধা, ছিলেন নাকি আপনারা? ঘোড়ার মতো দেখতে এই গাধা, যাদের চেহারাটা হবে ছোট গাধার মতো, হাত পা বডি ফিটনেস হবে মানুষের মতো। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলি কি এমন অন্যায় দুনিয়ায় করেছে, কি এমন কঠিন পাপ করেছে, যার কারণে এত কঠিন শাস্তি দিয়া তাদের চেহারাটা পশুর চেহারায় করা হবে? আল্লাহর নবী আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা, এরা দুনিয়ায় দেখতে তেমন কোনো বড় অন্যায় করে নাই, কিন্তু আচরণের দিক থেকে অনেক বড় পাপ করেছে। এরা হলো দুনিয়াতে জামাতে নামাজ পড়তে গিয়া ইমামের আগে করেছে সিজদা, ইমামের আগে দাঁড়ায়া গেছে, মানে ইমাম সিজদা নাই দিতে তারা সিজদায় যায়, ইমাম সিজদা না দাঁড়াতে দাঁড়িয়ে যায়, ইমাম রুকুতে নাই যেতে রুকুতে চলে যায়, ইমাম রুকু থেকে উঠতে রুকুতে চলে যায়, ইমামের সালাম ফিরতে যদি একটু দেরি হয়, পিছন থেকে গলা কাপড় দিয়া সাইলেন্ট বাজায়। এ কথা বলা আছে না নাই? ইমাম একটু বৈঠকে আছে, বৈঠকটা দীর্ঘ করেছে, কারণ মালিকের সাথে মুনাজারা করছে, আল্লাহর সাথে কথা বলছে, আর এদিকে পিছনে এ তো আর জানে না, বাপ দাদার কাছে শিখছে দরুদ ইব্রাহিম আর দরুদ মাসুরাটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, অর্থ তো বুঝে না, এই কারণে তাড়াহুড়া কইরা ও সাইলেন্সার বাজায়, হুজুর আমার তো শেষ, আপনি কি করেন? এ কথা কন না ফেরে ভাই, মিথ্যা কথা বললাম। এমন আচরণ যদি কারণ হয়, আল্লাহর নবী বলছে ইমামের আগে কেউ কিছু করুক আর পরে করুক, ইমাম কত দামি আপনি তো জানেন না। আপনারা তো মনে করেন 5,000, 7,000, 8,000, জামালপুর সরিষা বাড়িতে ইমাম একদম সস্তা, কথা কন না কেরে ভাই? হ্যাঁ, আমি এমনও জানি 5,000 টাকারও ইমাম আছে এই জামালপুর সরিষা বাড়িতে। এই ইমাম 5,000 টাকায় কিভাবে সংসার চালায় কোনোদিন ভাবছেন আপনি? আপনি তো ফট করে বলবেন হুজুর ছোট সমাজ। আমার ভাই, আপনার প্রতি মাসে 15,000 টাকা কামাই, আর একটা ইমামকে দিতে দেন 5,000, 7,000 টাকা, তার সংসার কিভাবে চলে না? তারপর
পরেও চলুক, সে মেনে নিয়েছে, সে করছে, আল্লাহ চালাচ্ছে তাকে, ওই 5,000 টাকাই তার বরকত দিয়েছে। কথা কন না কেরে ভাই? ওই 5,000 এই বরকত আছে, গরুর একটা বছরে বরকত আছে, শুকুরের 12টা বাচ্চায় কোনো বরকত নেই। যেরকম কথা ঠিক নেবেছি। এই জন্য ইমামের 5,000 টাকা পিছনে চাকরি আছে, আপনি 20,000 কামাই করলে মাসের শেষে আপনার নাই নাই খাই যায় না। আর ইমামের 5,000 টাকাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ চালায়, কম বেতন দেন কিনা সমস্যা নাই, কিছু মনে করি না। কিন্তু এই ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন? এই ইমাম কত দামি আপনি জানেন? এই ইমাম কত বড় মূল্যবান আপনি জানেন? আল্লাহ নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। কাল বাচ্চায় কই নবী কত বড় কথা বলছেন আপনি জানেন? যে আলেমরা আমি নবীর ওয়ারিস, তার মানে আমি নবী যত মানে একজন আলেম তত মানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী একজন বলছেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মাঝে আমার তুলনা যেমন সাধারণ জনগণের মাঝে একজন ইমাম একজন আলেমের তুলনা তেমন। আল্লাহ নবী আবার এই হাদিসটা রিপিট করে বলছেন, আবু হুরায়রা শোনো, লক্ষ কোটি তারকার মাঝে একটা চাঁদের তুলনা যেমন হাজারো সাধারণ জনগণের মাঝে একটা ইমাম একটা আলেমের মর্যাদা তেমন। তবে সব ইমাম যে ভালো আমি কিন্তু তা বলছি না। জর্দা খাওয়া ইমাম আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? অভাব নাই। ওকে ইমামতি তো দূরের কথা, ওকে দিয়ে ঝাড়ু দেওয়ায়েন না মসজিদ। এই জর্দা খাওয়া লোককে দিয়ে ওর পিছনে নামাজ তো দূরের কথা, ওকে দিয়ে টয়লেটও পরিষ্কার করিয়েন না। কারণ কোন জর্দাখোর কোন গুখোর এ কোনদিন মসজিদের ইমাম হতে পারে না। যেরকম কথা ঠিক না? কারণ একটা সমাজের লোক ইমামকে রোল মডেল মনে করে। ইমাম যদি জর্দা খায়, মুসল্লিরা মনে করবে হুজুর জর্দা খাইলে আমরা ইয়া বাবা খাইলেও সমস্যা নেই। এই কথা বল না গেলে ভাই? এই কারণে জর্দা খাওয়া মরা খাওয়া মোল্লা দিয়ে ইমামতি করিয়েন না। আর যদি করেন তাহলে আপনাদের সফলতা জিন্দেগিতে কোনোদিন আসবে না। যেরকম কথা ঠিক কিনা? ভালো লোক, পরহেজগার, তাকওয়াশীল, ভালো মানুষ এলাকায় না পাওয়া গেলে বাহির থেকে নিয়ে এসে ইমামতি করান। তবুও এই জর্দাখোর গুখোর হাকিমপুরি শাহজাদি এই কুত্তার গু খাওয়া লোক দিয়ে ইমামতি করিয়েন না। একে জুতা পিটা করে মসজিদ থেকে বিদায় করে। কারণ একটা বিড়িখোর যদি ইমামতি করতে না পারে, হাসিয়েন না, লজ্জা শরম করিয়ে। একটা লোক যদি বিড়ি খায়, সিগারেট খায়, আপনার সামনে ওকে মসজিদ ইমামতি করতে দিবেন? এই জন্য বলেন দিবেন? তাহলে একটা বিড়িখোরকে দিয়ে যদি ইমামতি না করান, তাহলে জর্দা করে হারাম করার বাচ্চা দিয়ে কেন আপনি ইমামতি করাচ্ছেন? কারণ এই জর্দা করে তো বিড়ি করেছেও খারাপ। কারণ বিড়ি যে খায় ও ফাঁকে বসে খায়। মোল্লা মুন্সি দেখলে একটু কি করে, সাইড দেয়। বিড়ি ধরালেও হাতের ভিতরে লুকায়, টয়লেটে বসে খায়। জর্দা করেই হারাম করে আল্লাহর ঘর মসজিদে বসে খায়। এই কথা বল না কেন ভাই? বিড়ি করো আগুন লাগায় ধোঁয়া উড়াইয়া দেয়, আর জর্দা খারো ওই কুত্তার মতো, কুত্তা যেরকম টয়লেটে ডাস্টবিনে নেমে ঘু চাবায়া খায়, এই কুত্তার যেরকম ঝু চাবায়া চাবায়া খায়। খারাপ লাগছে আপনাদের? লাগলেও আমার যায় আসে না, দাবার দেবেন না, কোনোদিন আসবো না আমি। কারণ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। কারণ আমি চাই আপনার এই জীবন পরকালীন জীবনের জন্য কল্যাণ ডেকে আনুক। যেরকম কথা ঠিক নেবে ঠিক। কারণ আপনি যে লাইফ উপভোগ করছেন, যে জীবনটা, এই জীবনটাই তো আপনার পরকালে যায়। আপনাকে কি করতে হবে? এই জীবনে যা করবেন আপনি তো পরকালে তাই পাবেন রে ভাই। কথা বল না রে ভাই? আপনি যদি এখন ভালো করে যান, ভালো লোকের সাথে চলেন, ভালো লোকের সঙ্গ দেন, তাহলে আপনার আপনার শেষ জীবন ইয়াউমিল আখির চূড়ান্ত ফায়সালার দিন, ওই দিনে আপনি ভালোই পাবেন। আর আপনার বন্ধুত্ব, আপনার টাকা পয়সা যদি জর্দা করে পিছনে খরচ করেন, ও জাহান্নামে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে যায় ছাড়বে। আপনি কি করবেন? আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। তবে শোনেন, সমাজে ভালো ইমাম যারা আছে, মানুষের ভুল ত্রুটি হয়, ইমামের ভুল ত্রুটি হতে পারে, তার সাথে দুর্ব্যবহার করিয়েন না। ইমাম কত দামি আপনি জানেন? তাই খারাপ লাগতেছে আপনাদের? আবার কয়েন না হুজুর আপনি কি ইমামদের গীত গাইতে আইছেন নাকি? এটা যদি আমি না বলি তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত করার পরেও আপনি বিচারের ময়দানে দেখবেন আপনার কোনোটা কবুল হয়নি। এজন্য জানার দরকার আছে না নাই?
এই জন্য বলেন আছে না নেই? ইমাম কেমন মানুষ আপনি জানেন? ও কত দামি। এই পৃথিবীতে আল্লাহর জমিনে কোন জায়গায়, একটা জায়গায় কোনো হুকুম চলে না, আদেশ চলে না, সেটা হলো ইমামের জায়গা। কোন জায়গা? এই জন্য বলেন কোন জায়গা? আপনি মসজিদে গিয়েছেন, ঘড়ির টাইম দেখেছেন 5 সেকেন্ড পার হয়ে গিয়েছে বা 30 সেকেন্ড পার হয়ে গিয়েছে, আপনি সভাপতি বা আপনি সেক্রেটারি বা আপনি কেউ না, মসজিদের সাধারণ একজন মুসল্লি, আপনি বলছেন হুজুর সময় তো পার হয়ে যাচ্ছে, ওই ইমামের পিছনে, এটা বলা মাত্র ওই ইমামের পিছনে কিয়ামতের পর্যন্ত আপনার কোনো নামাজ হবে না। আপনি যদি খালি বলেন হুজুর সময় পার হয়ে গিয়েছে বা হুজুর টাইম হয়ে গিয়েছে, মানে আপনি ওকে আদেশ করার, আমি কি করছেন? আপনাকে আদেশ করছেন। কারণ পৃথিবীতে একটা জায়গায় কোনো আদেশ চলে না, সেখানে হলো ইমাম। ইমাম যদি তার দায়িত্বহীনতার পরিচয় দেয়, ও যদি 1 মিনিট 2 মিনিট পরে পরে বা 1 মিনিট 2 মিনিট আগে নামাজে দাঁড়ায়, এটা যদি আপনাদের ভিতরে কনফিউশন হয়, আপনারা সমাজবাসী সসম্মানে তাকে সংশোধন করার চেষ্টা করেন, আর নইলে তাকে সসম্মানে বিদায় করে দেন। আদেশ যদি করেন, ওর পিছনে আপনার মরা পর্যন্ত নামাজ হবে না। আমি আপনাকে বোঝাতে অক্ষম। ইমাম কি জিনিস আপনি এটা বুঝতে পারছেন না, আপনি জানেন না। এই কারণে মসজিদে যাবেন, হুজুর টাইম পার হয়ে গেল, হুজুর 1 মিনিট দেরি করেন, হুজুর 1 মিনিট পরে পড়েন, এভাবে আপনি আদেশ করে পারেন। হুজুর এখনো টয়লেট পরিষ্কার কেন, হুজুরখানায় পানি নেই কেন? যেন হুজুর আপনার বাপের চাকর। যেভাবে হুজুরকে আপনি শাসন করেন, যেভাবে ইমামকে আপনি আদেশ করেন, ওইভাবে আপনার ঘরের বউকেও আপনি শাসন করে সাহস পান। এ কথা কম না কেরে ভাই? হ্যাঁ, আপনার বাড়িতে যদি এলাকা থেকে ফাঁকে যায় বাড়ি করেন বা ঢাকা শহরে বাড়ি কর বাসা ভাড়া থাকেন, আপনার ভাই, আপনার ভগ্নিপতি, বোন, আত্মীয় স্বজন যাবে চাইলে বউয়ের কাছে একেবারে মেসে বিলেইর মতো, হ্যাঁ ম্যাডাম গেদির মা কই কি একটা কথা কবে চাই, তুমি আবার কি মনে করো? কি করো কও? ওই যে ছোট বোন বলে আসতে চাচ্ছে, এ কিছু মনে করো না। আরো তো মেসি করতে আছে, এসব ঝামেলার দরকার নেই। কত মেসি কুত্তা আছে, তার কারণ ও সব গেলে সমস্যা নাই, আপনার কেউ গেলে ও আশ্চর্য করতে পারে না। আর আপনি তো লনসেন্স, এই জন্য এটা মেনে নিয়েছেন। আপনি এর কাছে শাসন যেখানে করা দরকার, এখানে কথা বলতে পারে না। হুজুরের কাছে আপনি গিয়ে এমন করছেন, ঘরের বউকে আপনি মনে করিয়েন না। আল্লাহ হেফাজত করুক। হুজুরের ব্যাপারে ইমামকে নিয়ে অনেক কথা বললাম। আমার ভাইরা, এই কথাগুলি কেন বললাম? আপনারা নামাজি মানুষ, আপনি চান এই নামাজ বিচারের ময়দানে আপনার জান্নাতের কারণ হোক। যেরকম কথা ঠিক নেবে ঠিক কেন? কারণ আমার আলোচনার মূল বিষয় বিচারের মাঠ, কিয়ামতের মাঠ। আর ওই কিয়ামতের মাঠে আমরা প্রত্যেকটা আদম সন্তান যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, এক একজনকে আল্লাহ এক এক ভাবে হাজির করবেন। আল্লাহ হাজির করার পরে সর্বপ্রথম প্রতিটা আদম সন্তান, বিশেষ করে মুসলমানদেরকে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাদেরকে নয়, মুসলমানদেরকে প্রথমে আল্লাহ যে হিসাবটা নিবে সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলছেন, বিচারের ময়দানে প্রত্যেকটা মুসলিম আদম সন্তানকে আল্লাহ সর্বপ্রথম ডাক দিয়ে বলবে, ও আব্দুর রহিম, ও সলিমদ্দি, করিমদ্দি, ও আমিনা, আসিয়া, জমিলা। এখনকার মহিলারা তো নামাজ পড়ে না, বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে? পড়েন আছে না নাই? আমি এখানে থাকাকালীন একজন অতিথি ভাই খুব আলোচনা করছিলেন, অনেক সুন্দর কথা বলেছিলেন। আমি ভিতর থেকে আলোচনা শুনেছিলাম সালাতের উপরে। আমি চাচ্ছিলাম যে আজকে আপনাদের সালাতের গুরুত্ব বা সালাত শিক্ষা দিব, কিন্তু উপস্থিতি কম দেখে বিষয়টা আমি আজকে নেই নাই। উনি খুব ভালো বলেছিলেন যে আমরা যে নামাজ পড়ি, আসলে সালাত পড়ি, আসলে কিন্তু আমরা শতকরা নয়, হাজারে নয়, লাখে 99,999 জন মানুষ নামাজ বুঝি না। যেরকম কথা ঠিক যাবে ঠিক। আমার ভাইয়েরা, এই যে আল্লাহর দেওয়া ভাষা কোরআন, এর নাম কি বলেন তো? কুরআনুল কারীম, কুরআনুল হাকীম। আল্লাহ অনেক নাম এখানে বর্ণনা করেছেন। এই কুরআন মাজিদ যদি আপনি পড়েন, আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন, প্রতি অক্ষরে আপনার আমলনামায় 10টা করে নেকি কে দিবে? আরেকটু জোরে বলেন, সবাই মিলে বলেন। কিন্তু যারা পড়তে জানেন না, তারা কি করবেন বলেন তো? কি করবেন? এই যে মাদ্রাসায় এখানে প্রায় কতজন ছাত্র আছে? 25-30 জন ছাত্র আছে।
এমন কোন আল্লাহর বান্দা কি আছেন আমি কোরআন পড়া জানি না, মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে বসে থাকার চেয়ে একটু হুজুরের পাশে বসে এই বাচ্চাদের কোরআন তেলাওয়াত শুনেছেন, এমন কেউ কেউ কোনোদিন শুনেছেন? শোনেন নাই। কেন? আপনি বুঝেনি না, জানেনি যে এর দাম কত। কারণ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওর আমলে প্রতি অক্ষরে 10 নেকি হবে, আর যে মনোযোগ দিয়ে শ্রবণ করবে ও বুঝে শুনুক আর না বুঝে শুনুক, প্রতি অক্ষরে 10 নেকি কে দান করবে? এই আরেকটু জোরে বলেন কে? এরপরে আল্লাহ বলছেন যারাই মাদ্রাসা তৈরি করেছেন, যারা তৈরি করার কাজে সহযোগিতা করেছে, আপনারা যারা এসে, আমি তো দেখলাম আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দারা ভিতরে গিয়ে হুজুরের কাছে টাকা দিলেন, এটাতে কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে দিয়েছেন নাকি রে ভাই? যারা বসে আছেন হয়তো আবারও দিবেন, কালকেও দিবেন, পরশু দিনও দিবেন, আপনারা কত লাভবান আপনারা জানেন। এই মাদ্রাসায় যত শিক্ষক আছে, যত ছাত্র আছে, কিয়ামত পর্যন্ত যত ছাত্র কোরআন পড়বে, প্রতি অক্ষরের বিনিময়ে 100, 200, 500, 1000, 2000 টাকা দেওয়ার কারণে প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় 10টা করে নেকি দান করবে। এটা হলো কোরআনের মর্যাদা। কিসের মর্যাদা? এই জন্য বলেন কিসের মর্যাদা? কেন আল্লাহ করেছেন? তার কারণ আল্লাহ চায় যে আল্লাহর কোন বান্দা কোরআনের সংস্পর্শ থেকে যেন দূরে না থাকে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআন জানেন আর না জানেন কোরআনের সংস্পর্শে আসতে হবে। কে বলেছেন? আরেকটু জোরে বলেন কে বলেছেন? কিন্তু যদি আপনি এই যে আপনারা নামাজ পড়েন, অনেক আল্লাহর বান্দা আছে 40 বছর ধরে নামাজ পড়েন, 50 বছর ধরে নামাজ পড়েন, যারা মুরব্বী যারা আছেন, আমার মায়েরা যারা আছে, তারা অনেক আল্লাহর বান্দি আছে 20 বছর 30 বছর ধরে নামাজ পড়েন। আমি আপনাদের অনুরোধ করে বলছি, একটু অন্তর থেকে ভাবেন, একটু অনুধাবন করেন, অনুশোচনা করেন। আপনি কি এই যে 40, 20 বছর 10 বছর ধরে যে নামাজ পড়ছেন, একদিনের জন্য কি আপনি নামাজে দাঁড়ায়া বুঝতে পেরেছেন যে আপনি নামাজে কার সামনে দাঁড়িয়েছেন আর কি বলছেন এই নামাজে দাঁড়ায়া? বলতে পেরেছেন আপনি? কি ভাই, মনে হয় কথা বুঝাতে পারিনি আমি। সূরা বাকারা 238 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুমু লিল্লাহি কানিতিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন নবী আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, তারা যখন আমার সামনে দাঁড়ায় তারা যেন অনুশোচনা সহকারে, তাদের চেহারার ভিতরে যেন আতঙ্ক, ভয়, ভীতি নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াই। কেন? কারণ সালাতে যখন সে দাঁড়ায়, আমি তার সামনে দাঁড়াই, সে যখন সালাতে যা যা চায় আমি তার প্রতি উত্তরে তাই তাই দান করি। কিন্তু একবার কসম করে বলেন তো যে আপনি নামাজে দাঁড়ায় কি বলছেন আপনি জানেন? আল্লাহু আকবার বলে যে হাত বাড়িয়েছেন, এই আল্লাহু আকবার মানে কি তাই আপনি বুঝেন না, তাই আপনি জানেন না। এই কারণে আল্লাহ 30 নম্বর পারার ভিতরে একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম সূরা মাউন। আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। আছে না নাই? আল্লাহ বলছেন নবী এক শ্রেণীর নামাজীদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। আলোচনা যত হবে, যত শুনবেন, সব ভুলে গেলে এই আলোচনাটুকু ভুলিয়ে না মরা পর্যন্ত, তাহলে আপনার জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আলোচনাটুকু, এই 5 মিনিটের আলোচনা যেটা এখন বলতে চাচ্ছি, আল্লাহ বলছেন কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমি নবী ও নবী জানায়া দেন, আমি আল্লাহ এক শ্রেণীর নামাজীদের জন্য ধ্বংস লিখে দিয়েছি। এক শ্রেণীর নামাজীরা ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে মানে ওরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আরেকটু জোরে বলেন কোথায় যাবে? একজন মানুষ নামাজ পড়ে জান্নাতের আশায় না জাহান্নামের আশায়? আরেকটু জোরে বলেন, সবাই মিলে বলেন মুসলমান। একজন নারী পুরুষ সালাত আদায় করে জান্নাতের আশায়। এরপরে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? একদল নামাজীদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। ও আমার মা, ও আমার মুরব্বি, ও কলিজার টুকরা সোনার মানিকেরা, ওই নামাজি কারা? আল্লাহ 5 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও নবী ওই নামাজীরা জাহান্নামে যাবে যারা নিজের নামাজের প্রতি উদাসী, নামাজের প্রতি বেখেয়াল। আমার ভাইয়েরা, তাফসীর কারকেরা এই আয়াতের ব্যাখ্যা করে বলেছে, যতগুলি ব্যাখ্যা আছে, নামাজের প্রতি উদাসীর অর্থ হলো যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের অর্থ বুঝে না, এ হলো নামাজের প্রতি উদাসী। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজ পড়ে ঠিক,
কিন্তু কি বলছে, কার কাছে বলছে, কি বললো এটা বুঝে না। এইটা যদি না বুঝেন তাহলে নামাজের প্রতি কি আপনার মনোযোগ আসবে? এই জন্য বলেন আসবে। কারণ সালাত মানে হলো মালিকের সাথে, আল্লাহর সাথে মোলাকাত করা, দেখা করা, সাক্ষাৎ করা, মত বিনিময় করা, মুফতি করা, মুনাজাত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহু আকবার বলে হাত বাইরে কি বলছেন না, আপনি অর্থ জানেন না। এরপরে আউযুবিল্লাহর অর্থ জানেন না, বিসমিল্লাহর অর্থ জানেন না, সূরা ফাতিহার অর্থ জানেন না, সূরা ফাতিহার পরে যা পড়ছেন না তার অর্থ জানেন না। মুখে সূরা কিরাত হচ্ছে ঠিক, কিন্তু মন যায় রয়েছে ছাগলের কাছে। এ কথা বললে কে রে ভাই? হ্যাঁ, মুখে দোয়া কালাম হচ্ছে ঠিক, কিন্তু মন কিন্তু যায় নামাজে নাই। নামাজে নাই কোথায় আছে? বাহিরে আছে। আর এজন্যই আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতের প্রতি উদাসীন, বেখেয়াল, ওরাই জাহান্নামে যাবে নামাজ পড়ার পরে। এই কারণে আমি আপনাদের পড়া জোরে অনুরোধ করছি, যে কয়দিন বেঁচে আছেন, যে কয়দিন সালাত পড়বেন, হুজুরকে ধরে, ইমামকে ধরে, হাফেজ সাহেবকে ধরে বলবেন হুজুর আমাকে একটু আল্লাহুম্মা বাইদ বাইনের অর্থটা একটু শিখায় দেন না হুজুর। আমি যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অর্থটা একটু শিখায় দেন না। আমাকে একটু এই যে সিজদায় গিয়ে যে দোয়া পড়ি, এই দোয়াটার অর্থটা একটু শিখায় দেন। দুই সিজদার মাঝখানের অর্থটা শিখায় দেন। আপনার জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করেন, সফলতা অর্জন যদি আপনি করতে না পারেন কে করবে? এই জন্য বলেন কে করবে? চেষ্টা করার মাধ্যমে আল্লাহ আপনার সফলতা দান করবে। আর বড় লায়ের কাছে ধরেই আছি, এই কথা বললে আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। কেন? কারণ বিচারের ময়দানে আল্লাহ আপনাকে যখন হাজির করবে, সর্বপ্রথম আপনাকে ডাক দিয়ে বলবেন আউয়ালু মা ইউহাসাবু বিহাদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলছেন আমার সাহাবীরা, বিচারের ময়দানে প্রতিটা নারী পুরুষকে আল্লাহ হাজির করে বলবে ও আব্দুর রহিম, ও আমিনা জমেলা, আজকে তোমার জীবনের নামাজের হিসাব দাও, সালাতের হিসাব দাও। তোমার জীবনে দুনিয়াতে কয়দিন বেঁচে ছিলা, কয় সময় কাটিয়েছিলা, সালাতের হিসাব দাও। ও আমার মা, ও আমার মুরব্বী বাবাজিরা, যারা এখনো নামাজ পড়ো না রে, যারা বিভিন্ন অজুহাত দাও, যারা বলো এখনো বয়স হয় নাই, মরণের সময় হয় নাই, মরণের কিন্তু কোনো গ্যারান্টি নাই। পাঁচজন ব্যক্তি আজকে অ্যাক্সিডেন্টে ট্রাকের ধরে যারা মারা গেল, এরা কিন্তু কেউ জানতো না আজকে আমাদের জীবনের শেষ সময়, কেউ জানতো না আজকে মাগরিবের পরে, আজকে দিনের শেষ প্রান্তে আমাদের জীবনের শেষ প্রান্ত ঘটে যাবে। এরা যদি জানতো, এরা যদি কোনোদিন বুঝতো, স্বপ্নেও যদি এরা অনুধাবন করতো আজকে দিকপাই বাজারের পরে আমরা সিএনজি ট্রাকের তলে আমরা পড়ে মারা যাব, কোটি কোটি টাকা দিলেও ওই গাড়িতে তারা রাস্তায় বের হতো না। জোরে জোরে গান ঠিক কিনা? এই কারণে বলছি আমার ভাই, আমরা যারা এখনো বেঁচে আছি, যারা মাহফিলে এসে শুনছি, আর যারা বাহিরে থেকে শুনছি, কেউ জানি না, কারোর বলার ক্ষমতা নাই, জানি না রে আমাদের কার জীবনের শেষ সময় ঘটে যাবে। যে যেখানে আছি, যে সময়, যে মুহূর্তে আছি, তওবা করে আগামীকাল থেকে ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত যেন ফজরের সালাত আদায় করা হয়। আর যেই পিছনে সালাতগুলি আমাদের থেকে চলে গিয়েছে, ছুটে গিয়েছে, আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি ওই সালাতের জন্য অনুশোচনা করি, অনুতপ্ত করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। কেন? আল্লাহর নবী বলছেন বিচারের ময়দানে কোন ব্যক্তি যদি তার জীবনের নামাজের হিসাব ঠিক মতো দিতে পারে, আল্লাহ তার সামনের সমস্ত হিসাব আরো সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে দিবেন? যে ব্যক্তি সালাতের হিসাব ঠিক মতো দিতে পারে, তার সমস্ত হিসাব আল্লাহ সহজ করে দিবে। আমার সোনার ভাইয়েরা, আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানকে এক জায়গায় দাঁড় করিয়ে মিজান খাড়া করবে। মিজান খাড়া করার পরে আল্লাহ বলবে এই দাঁড়াও, তোমার হিসাব নেওয়া হবে একদিন পরে। এই একটা দিন হবে এই দুনিয়ার দিনের 50,000 বছরের সমান। না, কথাটা মনে বুঝাতে পারছি না আমি আপনাদের। যদি আল্লাহ আপনাকে বলে, আমাকে বলে, আমাদের কাউকে বলে তোমার হিসাবটা একদিন পরে নেওয়া হবে, তাহলে এই যে একটা দিন, এই সময়টা হবে কতদিন জানেন? এই পৃথিবীর 50,000 বছরের সমান। আর এই সময়টা আমরা কোথায় থাকবো?
আল্লাহ নবী বলছেন এই দুনিয়াতে বানি আদম সন্তানেরা যে যেমন আচরণ করবে, যেভাবে চলবে, যার যেমন পাপ হবে সেই পাপ অনুপাতে তার বিচারের মাত্রা হবে। আল্লাহ নবী বলছেন যারা পাপিষ্ঠ ব্যক্তি হবে খোলা আকাশের নিচে তাদের রাখা হবে। এই সূর্যটা এই মানুষের মাথা থেকে 1 মাইল উপরে আসবে। আমার মায়েরা, এই সূর্যটা বর্তমানে এখন যে আমার মায়েরা এখন বর্তমানে জমিন থেকে, এই বাংলার জমিন থেকে সূর্যটা আছে 9,30,00,000 মাইল দূরে। কত লক্ষ মাইল দূরে? এই জন্য বলেন কত মাইল দূরে? সূর্যটা যে এখন তাপ দিচ্ছে বর্তমান পৃথিবীতে 9,30,00,000 মাইল দূরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তানদেরকে যখন খোলা আকাশের নিচে একটা প্ল্যাটফর্মে সমতল রুটির মতো, কোনো উঁচু থাকবে না, পাহাড় পর্বত খাল নদী থাকবে না, এমন একটা সমতল ভূমিতে যখন আল্লাহ এক জায়গায় জড়ো করবেন, তখন আল্লাহ এই সূর্যটাকে মানুষের মাথা থেকে 1 মাইল উপরে আনবেন। তখন মানুষের এই সূর্যের তাপের কারণে তাদের শরীরে ঘামতে ঘামতে তাদের দুনিয়ায় করা পাপ অনুপাতে তাদের এই খোলা ময়দানে পানি হতে থাকবে। আল্লাহর নবী বলছেন বিচারের ময়দানে তাদের পাপ অনুপাতে কারোর পাপ হবে টাকলু বরাবর, কারোর পানি হবে হাঁটু পর্যন্ত, আবার কারোর পানি হবে কোমর পর্যন্ত, কারোর পানি হবে কোমর বুক পর্যন্ত, কারোর গলা পর্যন্ত, কারোর নদী পর্যন্ত। দুনিয়াতে যে যেমন পাপ করেছিল সে তেমন পাপী হবে, তার শাস্তি তেমন হবে, তার পানি তেমন হবে। এই পানির ভিতরে হাবুডুবু খেলতে থাকবে। ও সোনার মানিকেরা, শুধু শাস্তি নয়, এই যে সূর্যের তাপে এই পানিগুলি টকবক করে গরম, ফুটন্ত গরম হয়ে থাকবে, যেন মাছে গুড়ি খসে পড়তে থাকবে, এক পাশে পচতে থাকবে আর এক পাশ গড়তে থাকবে। আল্লাহ নবী বলছে সমস্ত আদম সন্তান নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না। এমন সময় ছেলে মাকে চিনে ফেলবে, বাবাকে চিনে ফেলবে, স্ত্রী স্বামীকে চিনে ফেলবে, স্ত্রী স্বামীকে চিনে ফেলবে, একজন আরেকজনের কাছে গিয়ে পরিচয় দেবে। আল্লাহ ডাকতে বলছেন সূরা আবাসার 34 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ বলছেন নবী আপনি জানায়ে দেন আমার আদম সন্তানদেরকে, আমার বান্দাদেরকে আমি আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের জন্য এমন একটা দিন তাদের জন্য লিপিবদ্ধ করেছি, যেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। যেই দিন সবাই উপস্থিত হবে কিন্তু কেউ কারোর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এমন সময় বাবা গিয়ে সন্তানের কাছে, সন্তান বাবা গিয়ে বলবে ও আমার বাবা, আমি আপনার বেটা, আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার ছেলে। সন্তান বাবার কাছে গিয়ে পরিচয় দিয়ে তার কাছে সাহায্য চাইবে। বাবা বলবেন সেই দূর হয়ে যাও, আমার দুনিয়াতে কোনো বেটা ছিল না, আমার কোনো ছেলে ছিল না। ছেলে বাবার কাছে বলবে, বাবা ছেলের কাছে বলবে ও আমার মা, কেউ কাউকে আজকে সেই দিন পরিচয় দিবে না। আল্লাহ নবী বলছেন উম্মিহি ওয়া আবি, ওই দিন মায়ের কাছে গিয়ে সন্তান বলবে আমার মা, আমি তোমার সেই বেটা, যেই বেটাকে তুমি খুশি করার জন্য ঘর ছেড়েছিলা, বাড়ি ছেড়েছিলা, নামাজ ছেড়েছিলা, রোজা ছেড়েছিলা, আমাকে না খেয়ে তুমি নিজে না খেয়ে তুমি আমাকে খাইয়েছো, আমি তোমার সেই বেটা। আজকে বিচারের ময়দান জাহান্নাম আমার দিকে তাক করে আছে, আমাকে একটু সহযোগিতা করো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন উম্মিহি, তোমার মা তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে, চেই তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার দুনিয়াতে কোনো বেটা ছিল না, আমি দুনিয়াতে কারোর মা ছিলাম না। আজকে বিচারের ময়দান, আজকে কঠিন দিন, আমি আজকে সবচেয়ে বড় বিপদে আছি। আমার কি হয়, আমি নিজেই নাফসি করছি, তুমি আমার কাছ থেকে চলে যাও। এমন সময় ভাইয়ের কাছে গিয়ে বলবে ওরে আমার বড় ভাই, ওরে আমার ছোট ভাই, এক ভাই আর এক ভাইয়ের কাছে গিয়ে বলবে ও সোনার মানিকেরা, কিয়ামতের মাঠ কত জটিল হবে রে, কিয়ামতের মাঠ কত কঠিন হবে, এটা মানুষকে ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। তবে আল্লাহ বলছেন লোকে জানায় দেন এই বিচারের ময়দানে কেউ কারোর দিকে তাকাবে না। আল্লাহর নবীর স্ত্রী মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন এই বিচারের
মাঠ কত কঠিন হবে। আল্লাহর নবী বলতেন, আয়েশা শোনো, ওই বিচারের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে যখন আল্লাহ একটা প্ল্যাটফর্মে হাজির করবেন, প্রতিটা পুরুষদেরকে খাতনা করা থাকবে না, বিনা খাতনায় উপস্থিত হবে। প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ থাকবে, কারোর পরনে কাপড় থাকবে না, সবাই এক বয়সের হয়ে থাকবে। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, এমন সময় আমি বললাম, নবী গো, এটা কেমন বিষয় হলো, এটা কেমন আশ্চর্য ধরনের কথা। বিচারের ময়দানে প্রতিটা আদম সন্তান উলঙ্গ ল্যাংটা হয়ে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, এটা কেমন সম্ভব, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা রে, তুমি জানো না বিচারের ময়দান কত জটিল হবে, বিচারের ময়দান কত কঠিন হবে? ওরে আয়েশা, বিচারের মাঠটা তো জটিল হবে, এত কঠিন হবে রে, প্রতিটা আদম সন্তান একেবারে দিশেহারা মাতালের মতো হয়ে থাকবে, কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই, এটা দেখা তো দূরের কথা। প্রতিটা আদম সন্তানের জিহ্বা 1.5 হাত পর্যন্ত লম্বা হয়ে নাফসি নাফসি করে চিৎকার করতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।